মুই যেকালে এক্সের চশমা ফিন্দি মুড়ে হকলে ভাবে মুই বোধহয় বেমালা শিক্ষিত মানুষ বজ। তো লেখাপড়া যে একদম হিহি নাই তা কিন্তু না। মুই লেখাপড়া করছি, মুই 6 ক্লাস তোমাকে পড়ালেখা করছি বজ। মনে না ইও কিন্তু সহজ ব্যাপার না, 6 ক্লাস পড়ছি মুই। আর কোরবানি ঈদের প্রস্তুতি তোমরা কে কিরম করে লইতে আসো মুখ একটু জানাই তো। কি ফান্নি শুনবো আনি, শুনলে খুশি হবো আনি যে অমুকে ওরম করে কোরবানি দিতে আসছে, অমুকে আস্থা গরু দিতে আসছে, অমুকে বাগে গরু দিতে আসছে। আমি বুঝাইতে চাইতে আছি যার যার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ হ্যাঁ কোরবানি মানে দিতে আসছে। আল্লাহ পাকের কাছে কোরবানির মাংস যায় না, রক্ত যায় না, তুমি অঙ্গ নিয়তটি যায় বজ। আহিকালে যদি আমরা সৎ নিয়তে কোরবানি দিতে পারি তাইলে মুগু আল্লাহ বেমালা খুশি হইতো মুগু ভর্তি। কি বলতে আছো? মুই জমিলাইকে মিশা কইছি না হাসা কইছি তোমরা একটু বাইবা দেখো আনি। এই যে মুই টুল্লু থইরা হইরা তুঙ্গ মাইদ্যে চলে আসি, কিরফান নিয়ে আসি, তুমগুলো ভালোবাসি হেরফান নিয়ে আসি। আর যখন যেই দিনকাল তাই এলো একটু কথা কই আর কি। যেমন কোরবানি ঈদ সামনে, মুই আইস তুমগুলো গে মুই জমিলাই কোরবানি ঈদ লই একটু কথা কইলাম আর কি বস। আর মুই চিন্তা করতে আসছি কি মুই দেখি নাটক করা বইলে গেছি গা, সেই জন্য তুমগুলোকে আজকে একটা চমৎকার নাটকের চিন্তা ভাবনা লইয়া আমি জমিলাই চলে আইছি। তুমি সকলে কেমন আছো? কেমন তোরা আছো? ভালো আছো নি? মুই তো দোয়া করি সকলেই যেন ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখে বস। আসসালামু আলাইকুম। মগফান নিয়েও বেশি বেশি করে দোয়া হইল বস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম জমিলা আপা, ভালো কথা কইছেন। আই অনেক খুশি হয়েছে, কি লে জানেননি খুশি হয়েছে আসলেই তো। আঙ্গ বছরে মাত্র 2টা ঈদ থাকে, এই জন্য ঈদ লই কোরবানি লই একটু কথা কইছেন। আর দ্বারে অনেক ভালো লাগছে বুঝছেননি। না গো বোন, কোরবানি দিতাম না, অত পয়সা কি আঙ্গ আসেনি কোরবানি দিমো। আল্লাহ তৌফিক দিলে দিতাম আর কি। জমিলা আফা আন্নেটা কোরবানি দিবেননি? আচ্ছা, আন্নে কইতেছেন আন্নেরও কোরবানি দিতেন না, হইসা নাই। যাক, সকলের তো হইসা, সকল কিছু করণের হইসা তাই না, আল্লাহ আঙ্গ নিয়ত দেয় আলহামদুলিল্লাহ। আই জানি আর জমিলা বউ কত কত ভালা মানুষ, হেতি সকল সময় আল্লাহ শুক্রিয়া আদায় করে। হওয়া আলহামদুলিল্লাহ। অনেকে আছে একবেলা খাইতো হয় না, আর আমরা কোরবানি দিতাম হারি না বলে মন খারাপ করবো না গো আফা, কিলে মন খারাপ করতাম। আল্লাহ সামর্থ্য দিলে আমরাও করতাম, আল্লাহ সামর্থ্য দেয় নাই ভালোবাসি এল্লাই আলহামদুলিল্লাহ। আর আফা ঈদে বেড়াইতে আইন আর বাইত কিতা কইতেছেন আন্নে? আন্নের বাইত যাইতাম? আন্নে তো জানেন আই ফারুলে সহজে কারো বাসা যাই না, ইচ্ছা করে না, মনটা কিরম জানি মইরা গেছে গা বুঝছেননি। আফা আন্নে আইয়েন, আন্নে আইলে যে বালা লাগে, আন্নে যে বালা করি কতক্ষণ আর দ্বারে একবারে ইচ্ছা বালা লাগে বুঝছেননি। হ আফা আমরা এনে বইনের মতন, তাই এলাই তো একে অপরের কষ্টগুণ বুঝি। হবইন জানি তুমিও আঙ্গরে অনেক ভালোবাসো, আর আই কইলাম তোমারে অনেক ভালোবাসি বুঝছনি। যাক, ঈদের দাওয়াত সকলে দিলাইলাম, সময় ফেলে চলে আইসো বুঝছনি। আর সকলে বালা থেকে সকলের লাই বেশি বেশি করে দোয়া করো। দেখো না কি অবস্থা দুনিয়াটার, কারণ আমরা এত বেশি পাপ কাজ করি। হেল্লাই আল্লাহ কত রহম করি আঙ্গরে শিক্ষা দেয়, আঙ্গরে বুঝনের জন্য কত রকমের পরিস্থিতি পরিবেশ আঙ্গলাই তৈরি করে দেয়, কিন্তু আমরা তাও বুঝতাম পারি না। আল্লাহ আঙ্গরে সহি বুঝ দান করুন। বুঝি আমিন সুম্মা আমিন। আবারও সালাম দিলাম বুঝি। আসসালামু আলাইকুম, ভালো থাকো, আঙ্গুলাই দোয়া করো।
কি বলছো? জমিলা আপি, পারুল আপি, তোমরা কোরবানি দেবে না? পয়সা নেই? কষ্ট করে হলেও দেওয়ার চেষ্টা করো, নিয়ত করো, আল্লাহ চাইলে কোরবানি হয়ে যাবে। আসসালামু আলাইকুম তোমাদের দুইজনকে, জমিলা আপু এবং পারুল আপু। তোমাদের দেখে অনেক ভালো লাগছে। আর হ্যাঁ আপুরা, আমি কোরবানি দিব, আলহামদুলিল্লাহ আমি কোরবানি দিব। আর সেই মাংস তো আমার বোনদের বাড়ি পর্যন্ত পৌঁছেই যাবে। কি বলছো? বলছো না না লাগবে না? তা কি করে হয়? তোমরা আমার প্রতিবেশী না? আল্লাহ পাক কোরবানির মাংসকে একা খাওয়ার জন্য কোরবানি দিতে বলেছেন না তো? আল্লাহ পাক এটাও বলেছেন, তোমরা যে কোরবানি দিচ্ছ, না মাংস না রক্ত আমার কাছে পৌঁছবে, আমার কাছে তোমাদের নিয়তটা পৌঁছবে। তাহলে আমরা কেন আল্লাহ পাকের সহি মোতাবেক কোরবানিটা দেওয়ার চেষ্টা করব না, এবং আত্মীয় স্বজনকে কেনই বা দেব না? সবাইকে দিয়ে খেলে যেটা হয় জানো তো, একে খাবার অনেক বরকত হয়, দ্বিতীয়ত আমাদের আল্লাহ পাক অনেক খুশি হন। আমাদের পেয়ারে নবী আল্লাহ পাকের আমাদের শ্রেষ্ঠ এবং পৃথিবীর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অনেক খুশি হন। তার ঘরে যদি কোনো খাবারও না থাকতো, তিনি এবং বিবি খাদিজা, তাদের মেয়ে ফাতেমা, ওরা নিজেদের খাবার দিয়ে ভিখারিকে জানতেও দিতেন না যে তার ঘরে আর খাবার নেই, সেভাবে খাবার বিলাতেন। আমরা তো সেগুলো থেকে শিক্ষা নিতে পারি, তাই না বলো? সামর্থ্য না থাকলে দিবে না, এটা অসুবিধা কি? আল্লাহ পাক তো সবকিছু জানেন, দেখেন এবং বোঝেন। তবু যারা পারে, আমি বলবো, এই যে পারুল, আমি আপি বলে ডাকি, এই যে জমিলা আপি, এই যে আমি পাপড়ি, এই যে কথাগুলো বললাম, জানি না তোমাদের কাছে কেমন লাগলো। আমার তো বেশ লাগলো। কেন বেশ লাগলো জানো তো? দুটো ভালো কথা বলতে পারলে না নিজের কাছেও ভালো লাগে, এবং ভালোর চর্চাটা যদি আমরা করতে পারি, আল্লাহর রহমতের বরকত আল্লাহ চাইলে আমরা সত্যিকার অর্থে আমাদের নিয়ত অনুযায়ী ভালো মানুষ হতে পারবো। তোমরা সবাই একমত তো? না না জমিলা আপু এবং পারুল আপু, মন খারাপ করো না। তোমরা হাসছো, বলছো মন খারাপ করছো না। হ্যাঁ, কারণ সবাইকে তো আল্লাহ সব সামর্থ্য দেন না, আর আল্লাহ পাক এই দুনিয়া অনেক পরীক্ষাও দেন। এগুলো সেই পরীক্ষারই কিছু অংশ। আমরা যদি এসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ পাক খুশি হবেন, আমাদের পেয়ারে নবী খুশি হবেন। ঈদ মুবারক আগাম তোমাদের সবার জন্য। আর হ্যাঁ শুনো, ঈদে কিন্তু আমার বাসায় দাওয়াত রইল। সব বোনরা মিলেমিশে একসাথে মজা করে সেমাই খাবো, তারপর মাংস রান্না বান্না হলে, কোরবানির মাংস যখন আমরা হাতে পাবো, কেটে কুটে নিয়ে যখন রান্না বান্না হবে, আমরা একসাথে খাবো, তারপর সবাইকে বিলি করব। কি বলো তোমরা? আচ্ছা, তোমরা বলছো তোমরা রাজি আছো, তার মানে হলো তোমরা এগ্রি আমার কথার সাথে। আলহামদুলিল্লাহ। দেন আই ওয়েটিং ফর ইউ অ্যান্ড জমিলা আপু অ্যান্ড অ্যানাদার সিস্টার্স। আমি তোমাদের জন্য ওয়েট করব, যাতে করে তোমরা আমার বাসায় আসো এবং আমরা সবাই মিলে একসাথে মজা করি। কি বলো? তাহলে সবাই ভালো থেকো, সবাই আমাদের জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য দোয়া করি, কারণ দোয়া তো করতেই হবে, আল্লাহর বান্দা হিসাবে একে অপরের জন্য দোয়া করতে হবে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ভালো আছেন নি? আমি এতক্ষণ তোমাকে কথা শুনতেছিলাম, তোমরা কোরবানি ঈদ লয়ে কত ভালো ভালো কথা কইতাছ, মগর আমি বি চুপ করে থাকো, আমারও কিছু কইতে ইচ্ছা করতেছে, বুঝছো? বুঝাবার পারছি। যা গা চলে তোমাগুলোকে তাইকে থেকে অগলের বাসে একটু একটু শিক্ষা হালাইছি, মাগার পারুল বুঝি, তারপরে আরেক বুঝি হগলে দাওয়াত দিতাছ। আমার নাম কইলাম, তোমরা কও নাই। লাল বানরে কি বুইলা গেলে চলবো? চলতো না তো। লাল বানও তো তোমার হৃদয়ের একটা অংশ। কি কইতাছ? হাঁচা কইছি না মিচা কইছি?
ওই দেখ হগলডি কিরাম করে আসতে আছে। আছো আসবা না কেলা, হাসবা না কেলা? আমি তো আচির কথাই কইছি না। ও আচ্ছা, কইতে আছো যে তোমরা আমার কথা লই আসতে আসছো না, তোমরা আসতে আসছো আমি যে এই যে রাইতের বেলা চানগলাজ পইরা লাল লিপস্টিক দিয়ে তোমাগুলোকে কথা কইতে আছি, সেই জন্য। মাগার আমার কথা হবে চুই না লও। সারাদিন ওই আপার বাচ্চায় থাকলে হইতো না, বুঝছো? আমার বাচ্চা আইবা, আমিও কোরবানি দিব আলহামদুলিল্লাহ, আশা করতে আছি আর কি, ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে। আস্তে আসি কেলা, আস্তে আসি চিন্তা কইরা এই দেখো কিরকম একেবারে মাগার অবাক হইয়া যায় মাঝে মাঝে ভাবতে ভাবতে। কেলা অবাক হই, সেইটাও তোমার সাথে আমি শেয়ার করি। সেটা হইতে আছে, দেখো আমরা কেউ কারো রক্তের আত্মীয় না, তবুও আমরা একে অপরের বোন। আমরা কেউ আপা কইয়া ডাকি, বুঝি কইয়া ডাকি, কেউ আপি কইয়া ডাকে, শুনতে মাগার মন্দ লাগে না। আর এই যে আমগো মধ্যে মাগার এত চমৎকার ভালোবাসা আছে, সেইটা বি একেবারে আসলে হগলের জন্য খুশির কথা। জায়গা কথা আর বাড়াইতাম না। সবাই ভালো থাকো। আল্লাহ পাক আমার সন্তান সহ সকলের সুদীর্ঘ নিখায়াত দান করুন, সেই সাথে আমারেও আর আমাদের সবাইরে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আর আমরা যেন অহংকার না করি, কেউ কোরবানি দিতে পারলো না সেই জন্য যেন তারা ছোট মনে না করি, আমি কোরবানি দিতে পারুম সেই জন্য যেন নিজেরা বড় মনে না করি। কারণ কখন কার ভাগ্য কীরকম হয় কেউ কইতে পারে না। মাগার তো একটা কথা আছে, অনেকেই আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না, তার মানে আল্লাহর নিয়ম মানে না। আল্লাহ যেন সকলের সহিবুজ দান করে, হেদায়েতের পথে চলা বলার ইবাদত করার তৌফিক দান করে। এটাই সকল সময় চাই আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল করেন, আমিন সুম্মা আমিন। তাহলে আজকে এখানে থাক, সকলে বালা থাকো, দাওয়াতের কথা বলল না, আমি তুমগলিকে অপেক্ষা করে থাকবো, বুঝছো? তোমাদের কথা শুনলে গা জ্বলে ওঠে, কেন জানো তো? তোমরা এত ভালো ভালো কথা বলো, এত ভালো ভালো কথা শুনতে সবসময় ভালো লাগে না। সবসময় এত অ্যাডভাইসমূলক কথাবার্তা বলবে না, বুঝছো? তোমাদের থেকে আমি কম জানি না, অনেক জানি। হ্যাঁ, একেবারে কি ভালো মানুষই দেখাও তোমরা, মনে হয় তোমরাই সবটা ভালো, আর আমি একেবারে মন্দের ঠেকি। ভালো আমার মধ্যেও আছে, বুঝছো? তাই সবসময় তো ভালো ভালো কথা মেশিরে কইবা না, উপদেশ দিবা না। তোমরা তো ভালো কথা শোনার সময় আমাদের নাই। কি বলছি বুঝছো? বাপরে বাপ, মনে হয় যেন একেবারে সব ভালো ওনারাই, আর আমরা কোনো ভালো কাজই করি না। কোরবানি দিব না তাতে কি হয়েছে? ক্ষমতা থাকলে কি কোরবানি দিতে হবে? আরে আল্লাহর কথা শোনায়, তোমরা আল্লাহর কথা মানো। আমার এত সময় নেই আল্লাহর এত সব কিছু মানার। হ্যাঁ, কারণ কে কোরবানি দিবে কে দিবে না এটা যার যার ব্যাপার, তোমরা বলার কে? আর শুনে না, তোমরা আরেকটা কথা বলি, নিজেদেরকে না এত মহৎ ভেবো না। মহৎ আমরাও। এই যে আমি কি কম মহৎ? কিন্তু আমি কখনো বলতে যাই না তো। তোমাদের এই উপদেশমূলক কথাবার্তা, ভালো ভালো কথাবার্তাগুলো শুনলে না একেবারে গা জ্বলে ওঠে। আর কখনো তোমরা এভাবে ভালো মানুষের সাজতে যাবে না। কি বুঝতে পারছো তো? সবসময় ভাল লাগে না, বুঝছো? এত ভালো মানুষের সাজা ভাল লাগে না। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, সব কিছু মিলিয়ে একটা ছোট্ট নাটিকা তৈরি করার চেষ্টা করলাম। এই যে লাস্টে আমি যে ক্যারেক্টারটা করলাম, এমন মানুষ কিন্তু সমাজে আছেন। আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে। আমরা মানুষ হিসেবে আমরা যতই ভালো করতে চাই না কেন, তার ফাঁক ফোকর দিয়ে হয়তো আমরা খারাপ কাজ করে ফেলি। কিন্তু আমাদের নিয়তটা কি হওয়া উচিত? আমরা যাতে ভালো মানুষ হই সবার আগে, এবং
আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বান্দা হতে পারি, আমাদের পেয়ারে নবীর পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবীর খাঁটি উম্মত হতে পারি, সেই জিনিসটা যেন আমরা নিজেদের মধ্যে চেষ্টাটুকু করি। প্রাণপ্রণ চেষ্টা করলে 100% সফল যদি নাও হই, আল্লাহ চাইলে 80% 90% তো হতে পারবো, তাই না? তাই বলবো, এই যে আমি একটু আগে যে কথাগুলো, এই যে আমি আমার এই মেকআপে যে কথাগুলো বললাম, এমন কিছু মানুষ আছেন এভাবে কথাগুলো বলে।